হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট উইথ মৌ। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপির নাম এগ চিলি। তাহলে চলুন তৈরি করে নিই। এখানে আমি একটা প্লেটে ক্যাপসিকাম আর পেঁয়াজ সুন্দরভাবে কেটে রেখে দিয়েছি, আর একটা পাত্রে আমি এবার ডিমগুলো ফাটিয়ে নেব। আমি এখানে 5-6টা ডিম নিয়েছি, আপনারা আপনাদের হিসাবে ডিম নেবেন। আর এর মধ্যে আমি একটু নুন আর গোলমরিচের গুঁড়ো মিশিয়ে দিয়েছি, কিন্তু ওটা আমি দেখাতে পারলাম না, কারণ ওই টাইমে আমার ফোনের ভিডিওটা বন্ধ হয়ে গেছিলো। পরে আমি দেখলাম যে ওটা আমার ভিডিও হয়নি, তাই যাই হোক, এখানে আমি একটা বাটিতে ভালোভাবে সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে না মাখিয়ে নিলে কিন্তু ডিমটা উঠবে না বাটি থেকে, তাই জন্য ওটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর একটা কড়াইয়ের মধ্যে এইভাবে আমি ডিমটাকে সিদ্ধ বসাবো, কারণ আমার সিদ্ধ করার মতন অন্য কোনো উপায় নেই, তাই আমি এইভাবেই সিদ্ধ করব। এই যে ননস্টিকের ঢাকনাটা একটা ছোট্ট ফুটো দেখা যাচ্ছে, এখানে আমি একটা কাগজ দিয়ে আটকে দেবো যাতে হাওয়াটা বাইরে পাস না হয়। এই দেখুন, ডিমটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি অন্য আর একটা পাত্রে একটা ডিম, একটু ফোঁটা গোলমরিচের গুঁড়ো, একটু নুন আর 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে এটা আমি সাইডে রেখে দেবো। দেখুন আমি কি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি, পুরো ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এখানে আমি ডিম সিদ্ধটা নিয়ে এসেছি, নিয়ে এসে উল্টে প্লেটে নিয়ে নিয়েছি। এবার আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি, কেটে পিস পিস করে নিচ্ছি। দেখুন কি সুন্দর সিদ্ধ হয়েছে, আর গোলমরিচগুলো সব নিচে জমা হয়ে গেছিলো। যাই হোক, আমি কেটে তারপরে দেখাচ্ছি। এই দেখুন কি সুন্দর সিদ্ধ হয়েছে, দারুণ হয়েছে। আমার মেয়ে পাশ দিয়ে আবার টুক করে নিয়ে 2 পিস খেয়েও নিল। যাই হোক, এইগুলোকে এবার আমি ওই মিক্সচারটার মধ্যে দিয়ে দেবো। এর সঙ্গে ভালোভাবে মিক্সড করে নেব। এর মধ্যে আমি একটু ভিনেগারও দিয়ে দিলাম। ভিনেগারে একটু টক টক ফ্লেভার আসে, এটা বেশ ভালো লাগে। এর মধ্যে ভিনেগার দিয়ে দিয়েছি। এবার আমি একটা কড়াইতে তেল দিয়ে নিলাম। তেল দিয়ে এগুলোকে আমি পকোড়ার মতন করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে এবার আমি একটু একটু করে দিয়ে দেবো। এই যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। লাল লাল হয়ে যাচ্ছে। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি একটা বাটিতে। এবার আমি আবার দিয়ে দেবো, যেটুকু এক্সট্রা রয়েছে সেটুকু আমি সব দিয়ে দেবো। দিয়ে এইভাবে একইভাবে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমি এগ চিলিটা রান্না করব। এর মাঝখানে একটু কথা বলে রাখি, আপনাদের যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবার এই তেলের মধ্যে আমি সবজি দিয়ে দিচ্ছি, মানে পেঁয়াজ আর ক্যাপসিকাম কাটা, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি হালকা একটু ভেজে নেব, নেড়ে চেড়ে ভালোভাবে একটু হালকা ভেজে নেব। ভেজে এবার এর মধ্যে আমি সস দেবো। এই যে টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সসটা একটু বেশি করেই দেবেন, অবশ্য টেস্টের উপর, আপনি যেরকম পছন্দ করেন সেরকম। তারপরে আমি চিলি সস দিয়ে দিলাম। এরপর আমি একটু শেজওয়ান সসও দেবো, কারণ শেজওয়ান সসটা আমার খুব ভালো লাগে। এই যে আমি শেজওয়ান সস দিয়ে দিচ্ছি। আপনারা যদি পছন্দ না করেন তাহলে দেবেন না। আমার আবার একটু স্পাইসি জিনিসটা ভালো লাগে, তাই আমি শেজওয়ান সসটা খুব পছন্দ করি। যাই হোক, এই যে আমি নেড়েচেড়ে নিয়েছি। আমি একটু কাঁচা লঙ্কার কুচিও দিয়ে দিলাম এর মধ্যে, কারণ অতিরিক্ত মিষ্টি মিষ্টি আমার ভালো লাগে না, একটু ঝাল ঝাল ভালো লাগে। তারপরে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। আর একটা বাটিতে আমি সামান্য অ্যারারুট আর একটু জল মিশিয়ে রেখেছিলাম যাতে গ্রেভিটা একটু গাঢ় হয়, আমি সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। 2 চামচ সয়া সস দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এবার স্বাদ বুঝে নুন, যে যেরকম নুন খেতে পছন্দ করেন সে সেরকম দেবেন। সামান্য একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফুটে উঠেছে, এবার এর মধ্যে আমি পকোড়াগুলো দিয়ে দিলাম। এই পকোড়াগুলো কিন্তু আপনি খালিও খেতে পারেন, খুব সুন্দর খেতে হয়েছে। নর্মালি স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন, দারুণ খেতে হয়েছে পকোড়াগুলো।
যাই হোক, পকোড়াগুলো দিয়ে এবার আমি এই ঝোলটাকে গ্রেভিটাকে কমিয়ে নেব। একটু কমানো হয়ে গেছে, এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। এই দেখুন আমার এগ চিলি কমপ্লিট। তাহলে এবার আমার মেয়েকে দিয়ে টেস্ট করাই। মেয়ের কাছে নিয়ে যাচ্ছি। এটা কিন্তু রাতের ডিনার, এগ চিলির সাথে রুটি। যাই হোক, আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আপনারাও বাড়িতে অবশ্যই তৈরি করবেন, তৈরি করে আমাকে জানাবেন কেমন লেগেছে আপনাদের। তাহলে আজকের মতন আসি, টাটা।